শাবদুরের সেগুলো না নিয়েও আমারটা নিত। গাছে উঠে দড়ি দিয়ে ঝুলাইয়া ঠেলা গাড়ির এক মাথায় বসাইয়া আর একদিন চাপ দিলে এটা এটা এভাবে উঠে যেত। পদ্মা নদীর মাঝি থেকে ক্রেন নিয়ে আসছে। প্রথম কোন ছবিতে আপনার ক্রেন ট্রলি ব্যবহার হয়? গরম মশলা। আমরা কক্সবাজার 6 মাস 7 মাস 8 মাসও থাকতে হতো ক্রেন। এই ছবির পর ওই ছবি, ওই ছবির পর ওই ছবি। একটা ক্রেন ছিল তো অনেকগুলো ছবি হতো, প্রতিদিন অনেকগুলো 15-16 পার্টির শুটিং হতো। 90 দশকে বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম যুক্ত হয় ক্রেন। তো এই ক্রেন নিয়ে আসছিলেন আপনি। হ্যাঁ, তো ক্রেন নিয়ে আসার আগে আপনি কি করতেন? আমি প্রোডাকশন ম্যানেজার ছিলাম, মমতাজ আলীর ছবি। তো কখন আপনাকে মনে হইলো যে আপনি ক্রেন কেন নিয়ে আসলেন? আপনার কেন মনে হলো যে ক্রেন দরকার? ক্রেন ওইভাবে নিয়ে আসি নাই। পদ্মা নদীর মাঝির প্রোডাকশন ম্যানেজার ছিলাম আমি। তারপর ওখান থেকে পদ্মা নদীর মাঝি থেকে ক্রেন নিয়ে আসছি। গৌতম গোস্বামী ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে। কলকাতা থেকে ওইখানে শুটিং করার পরে ওই ফাইবার ট্রলিটাও মানে রাবারের ট্রলি ছিল, রাবার ট্রলি নিয়ে আসছে। নেওয়ার পরে আমরা পদ্মা নদীর মাঝির শুটিংয়ে ওটার কন্ট্রোলার ছিলাম আমি। ওখান থেকেই আমি ক্রেনটা ব্যবহার করি। বাংলাদেশের ফার্স্ট ক্রেনটা রেখে দিয়েছিল হাবিবুর রহমান খান সাহেব, সানোয়ার মোর্শেদ হাবিব খান। হ্যাঁ, তো ওখানে রেখে দিয়েছিলাম আমরা, মানে রেখে নিয়ে ইন্ডিয়ায় শুটিং করার পরে তারপর ওইখান থেকে ক্রেনটা রেখে দিই। তারপর বাংলাদেশে ফার্স্ট ক্রেন ওইখানেই আমি ব্যবহার করি। আমরা ব্যবহার করি, ভাড়া দেই, হ্যাঁ ওইখানেই করি। তারপর জেনারেটর ছিল, রাবার টলি ছিল, তারপর সাইকেল টলি ছিল। হ্যাঁ, বাংলাদেশে এই প্রথমই ক্রেন বাংলাদেশে ওইটা। আচ্ছা, আপনি যেহেতু প্রোডাকশন ম্যানেজার ছিলেন, তার মানে ক্রেন আনার আগেও আপনি চলচ্চিত্রে কাজ করেছেন। তো এর আগের চলচ্চিত্রগুলো কিভাবে হতো? আগে ক্রেনের জায়গায় কি ব্যবহার করা হতো? আগে ক্রেনের জায়গায় তোমার গাছে উঠে, তারপর ওই যে দড়ি দিয়ে ঝুলাইয়া, তারপর ওই ঠেলা গাড়ির এক মাথায় বসাইয়া আর একদিন চাপ দিলে এটা এটা এভাবে উঠে যেত, আবার একটু নামতো, এভাবে দিয়েই করতো। এফডিসি একটা ক্রেন ছিল, কিন্তু ওটা অকজে ছিল, ওই ক্রেনটা ব্যবহার হতো না। হ্যাঁ, এর আগে মানে এরকম ব্যবহার হতো না। বাংলাদেশের ফার্স্ট ওই ক্রেনটাই আমরাই এনেছি। আচ্ছা, প্রথম কোন ছবিতে আপনার ক্রেন ট্রলি ব্যবহার হয়? এইটা মনে হয় আমার অতটুকু খেয়াল নাই। ইয়েতে ছিল গরম মশলা, শহীদ ইসলাম খোকন সাহেবের গরম মশলা ছিল। ওইটাই প্রথম দিকের কাজের অভিজ্ঞতা যদি বলেন ক্রেন ব্যবহারে। তখন তো মানে খুব উৎফুল্ল ছিলাম আমরা যে ক্রেন আসছে বাংলাদেশে। তখন ফার্স্ট বাংলাদেশে ক্রেন, তখন ওই ক্রেন বুকিং হতে শাবদুরের সেগুলো না নিয়েও আমারটা নিত। তখন শাবদুর ছিল, চম্পা ম্যাডাম ছিল, হ্যাঁ শাবানা ম্যাডাম ছিল। ওদের মানে ওনাদের যখন শুটিংয়ে যাইতাম অনেক ভালোই লাগতো। মানে আমরা কক্সবাজার 6 মাস 7 মাস 8 মাসও থাকতে হতো ক্রেন। এই ছবির পর ওই ছবি, ওই ছবির পর ওই ছবি। আপনি 90 দশকে যখন বাংলাদেশে ক্রেন নিয়ে আসেন, তখন হচ্ছে প্রচুর কাজ। হ্যাঁ, কিন্তু আপনি ক্রেন নিয়ে আসছিলেন একটা। হ্যাঁ, একটা ক্রেন দিয়ে আসলে এতগুলো চলচ্চিত্র কিভাবে সামাল দিতেন? না, এটা ক্রেনটা আমি অলরেডি আমি মালিক ছিলাম না, মালিক ছিল হাবিবুর রহমান খান সাহেব, সানোয়ার মোর্শেদ সাহেব, ওনারা ছিল। ওনারাই ক্রেনটা আনতে, তারপর আমাকেই দিছে যে যেমন তুমি এটা করো। তারপর ওনারা পরিপক্ষে আমাকে দিয়ে দিছে যে যেমন তুমি এটা নিয়েই চলো। কারণ আমি ওটা নিয়ে ক্রেনটা চললো। তো ওই সময় শুটিং তো ক্রেন, একটা ক্রেন ছিল তো অনেকগুলো ছবি হতো, প্রতিদিন অনেকগুলো 15-16 পার্টির শুটিং হতো। হ্যাঁ, মানে আমাকে ওইভাবে ভাগেও কেউ পেত না আর কি। হ্যাঁ, মানে এই যেমন আমার দাও, ওই যেমন আমির হোসেন বাবু ভাই মারা গেছে, আল্লাহ বিস্তার নসিব করুক। মাসুম বাবুল সাহেব, আমির হোসেন বাবু সাহেব, কেন্দ্রলাল খোকন, আজিজ ভাই, সবাই আমাকে ডান্সে বেশি লাগতো। সিকোয়েন্সও লাগাইতো, খোকন ভাই লাগাইতো সিকোয়েন্সে। তারপর মালিক আফসারি সাহেব লাগাইতো। মালিক আফসারি সাহেব তো অনেক, মানে ওনার যে কদিন শুটিং ছিল ওই কদিনই সে ক্রেন ব্যবহার করতো। হ্যাঁ, ক্রেনের টপ শট হইতো, টপ শট, এই শট ওই শট, হ্যাঁ অনেক হইতো আর কি। তারপর মানে এইভাবেই নিয়ে চলছে। তখন আমাদের দেশে রাবারের ট্রলি ছিল না, তখন ওই রাবারের ট্রলিটা নিয়ে আসছি। রাবার ট্রলিটা মানে কোনো আওয়াজ হতো না, একদম স্মুথ চলে যেত, ওইটাও আমার ছিল। তারপর সার্কেল ডলি ছিল বাংলাদেশের ফার্স্ট, ওটা আছে। ফাইবার ডলি যখন আমি গিয়াসউদ্দিন সেলিম উনি বিপত্তির একটা নাটক করতো, ওখানে একটা শুটিং করছিলাম আমরা। মাদ্রাজ বা বোম্বাইয়ের একজন রিকি কাপুর ডিরেক্টর ছিল, আমরা ধূমপান করি না। ওখান থেকে আমি ওই যে ফাইবার ট্রলিটা রেখে দিয়েছিলাম, তারপর ওইটা বানাইছি। তারপর ফাইবার ওটা অনেক, ওই সময় তো খুবই ব্যস্ততামূলকই ছিলাম। এখন আপনার ট্রলি বা ট্রেন কয়টা? এখন আমার ক্রেন আছে দুইটা ক্রেন। আমি আর ক্রেনের ব্যবসা এখন করি, আমি ছবি প্রডিউস করছি, ছবি বানাইছি। আচ্ছা, তো এখন আপনার দুইটা ক্রেন, হ্যাঁ মানে ক্রেনের ব্যবসা আপনি বাংলাদেশে শুরু করলেন।
প্রচুর ব্যস্ততা। হ্যাঁ, এখন বাংলাদেশে চলচ্চিত্র নাই বললেই চলে। হ্যাঁ, সেই অর্থে আসলে এখন আর এই ক্রেনগুলাও চলে না। এখন আপনাদের আসলে দিন কিভাবে চলছে? আমাদের দিন চলছে, মানে শুধু ক্রেনের ব্যবসা করি না, আমি ছবিও বানাইছি, 8-10টা ছবি বানাইছি। আমি তো কাকতালীয় আমার অফিস ছিল, অনেকগুলো ছবি বানাইছি, ছবি দিয়ে চলছি। তারপরে এখন তো অবস্থা এফডিসির খারাপই, এখন আমি ব্যবসা করতেছি। ক্রেন টুলির সঙ্গে তো আসলে কিছু ক্রেন টুলি ম্যান হ্যাঁ, কাজ করতো, man, টেকনিশিয়ান ছিল, জি, হ্যাঁ, জি। যাদের জীবন চলতো আসলে ক্রেন টুলি চলে। এদের এখন অবস্থা কি? এদের অবস্থা এখন একটু দুর্দশাই, দুর্দশায় মানে কি এখন যায় মোটামুটি বৃষ্টি, ওই যে রেইন যেটা আর কি, মানে মেকি রেইন করতাম, তারপর জেনারেটার, বৃষ্টি, ঘুলোয়ার, এগুলো তো আমারই ছিল। আমি আবার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলাম অনেক বছর, এখনও আছি, কিন্তু মানে ওরা চলে মানে মোটামুটি কোনো রকম চলে। কেউ কোনো লোক আবার বের হয়ে চলে গেছে, বের হয়ে যায় হয়তো অন্য ব্যবসা বাণিজ্য করতেছে বা কোনো রকম করতেছে, এইটাই আর কি। এখন আছে মোটামুটি আর কি। 90 দশকে আসলে যখন মানুষের প্রয়োজন মনে হলো যে একটা ট্রেন আসলে বাংলাদেশে চলচ্চিত্র কাজ করতে আরো সহজ হবে, তো দিন দিন হচ্ছে প্রতিদিনই আসলে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আপগ্রেড হচ্ছে। বর্তমান সময়ের টেকনোলজির সঙ্গে আমরা নেই বললেই চলে। একটা সময় আপনাদের অনেক উৎসাহ ছিল, হ্যাঁ, টেকনিক্যালি নিজেদেরকে আপগ্রেড করা। বর্তমান সময়ে টেকনিক্যালি আপগ্রেড করার জন্য আসলে কোনো আগ্রহ নেই কেন? আগ্রহ নেই কেন, এখন তো তেমন একটা ছবিও হয় না, তেমন একটা কমার্শিয়াল ছবি, কমার্শিয়াল বলতে বলি যে কমার্শিয়াল ওইভাবে ছবিও তো করে না। এসব দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকরা ছবি তো হলে দেখার জন্যই আমরা আমন্ত্রণ করবো, আর এখন তো ছবি ওইভাবে হচ্ছেও না। দু একটা ছবি তো ওইরকম ফিল্মে তো আর ওইভাবে ছবি এখন হচ্ছে না। কমার্শিয়াল ছবি ওইভাবে বা সামাজিক ছবি হতো আগে, কত সুন্দর সুন্দর ছবি হতো, এখন তো আর ওইভাবে ছবিও হয় না। প্ল্যান কি, নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান, আমি ছবি জগতে আসি প্রায়, আমি প্রায় 35-36 বছর যেহেতু ফিল্মে আসি, আমি তো ছবি বানাইতেই হবে। আর যদি কেউ সুদিন আসে তাহলে ছবি বানাবো। আপনাকেও ধন্যবাদ, দর্শকরাও ধন্যবাদ। দর্শকরা ছবি দেখে, হলে যে ছবি দেখলে আমরা বাঁচবো, চলচ্চিত্র বাঁচবো। কারণ বইমুখ করে দিচ্ছে দর্শক দেখেই চলচ্চিত্র এখন হচ্ছে না। অনেকেই তো এখন মানে বেকার অবস্থায় আছি আমরা সবাই, ম্যাক্সিমাম কিছু কিছু লোক বেকার আছি, কিছু কিছু বাইরে যেয়ে ব্যবসা বাণিজ্য করতেছে। ফিল্মটা এখন আর ওইভাবে চলে না, করে না।